হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো স্বাগতম তোমাদেরকে আমার আজকের ভিডিওতে। তো গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম মুরগির বাচ্চা উৎপাদন ও ডিম ফোটানো সম্পর্কে। গত ক্লাসে আমরা গিয়েছিলাম ডিম ফোটানোর সময় ও পরিবেশ। আজকে আমরা আলোচনা করব ডিম ফোটানোর পদ্ধতি সম্পর্কে। আলোচনা শুরু করার আগে বলে নিই, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো না, তা দ্রুত সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। আলোচনা শুরু করলাম। ডিম ফোটানো পদ্ধতি। ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদন করাকে ইনকিউবেশন বলে। দুই উপায়ে ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদন করা যায়, যেমন এক প্রাকৃতিক পদ্ধতি, দুই কৃত্রিম পদ্ধতি। নিচে এই পদ্ধতি বর্ণনা করা হলো। এক প্রাকৃতিক পদ্ধতি। নিষিক্ত ডিমের উপর মুরগি নিজের দেহের তাপ দিয়ে ডিম ফোটানোর প্রাকৃতিক পদ্ধতিকে ডিম ফোটানো বলে। ইহা অতি পুরাতন পদ্ধতি। এই পদ্ধতিতে অল্প সংখ্যক ডিম ফোটানো যায়। বাংলাদেশের প্রায় সকল গ্রামে প্রাকৃতিক পদ্ধতিতে ডিম ফোটানো হয়। দেশি মুরগি দিয়ে প্রাকৃতিক পদ্ধতিতে ডিম ফোটানো হয়। দেশি মুরগি একটানা কিছুদিন ডিম পাড়ার পর ডিম দেওয়া বন্ধ হলে কুচে হয় এবং ডিমে তাপ বা তা দিতে চায়। এইরূপ একটা সুস্থ সবল কুচে মুরগির নিচে 8 থেকে 10টি পরিষ্কার নিষিক্ত ডিম বসানো হয়। প্রাথমিক পর্যায়ে একটি ঝুড়ি, ছোট গামলা, খড়কুটো বা পাতা দিয়ে পূর্ণ করতে হয়। ঝুড়িতে হাত দিয়ে গর্ত তৈরি করে মুরগির বসার উপযুক্ত নরম বিছানা তৈরি করতে হয়। তারপর মুরগির বসার পাত্রটা ঘরের নির্জন কোণে রাখতে হবে, যেন মুরগি বাইরের কোলাহল মুক্ত থাকে। মুরগির বসার স্থান 40 সেন্টিমিটার ব্যাস এবং 10 সেন্টিমিটার গভীরতা বিশিষ্ট হবে। বসার আয়তন বেশি হলে ডিম গড়াবে, ডিম ফুটানোতে বাধা সৃষ্টি হবে, ডিম ভেঙে যেতে পারে। মুরগিকে ডিমে বসানোর পূর্বে দানাদার খাবার ও পানি খাওয়াতে হবে। প্রথমে মুরগির নিচের কয়েকটি খারাপ ডিম দিয়ে বসিয়ে মুরগিকে তা দেওয়া অভ্যাস করে নিতে হবে। মুরগি যখন তা দিতে অভ্যস্ত হবে, তখন রাতে 8 থেকে 10টি ভালো ডিম মুরগির নিচে দিয়ে খারাপ ডিমগুলো সরিয়ে ফেলতে হবে। মুরগির বাসা কাপড়, চট ও খড়কুটা দিয়ে ঢেকে দিতে হবে। মুরগির বাসার কাছে দানাদার খাবার ও পানি রেখে দিতে হবে। প্রতিদিনের জন্য মুরগিকে বাইরে ছেড়ে দিতে হবে, যেন ঘোরাফেরা করতে পারে, কিন্তু ছেড়ে দেওয়ার সময়টা প্রতিদিনই একই হতে হবে। 8 থেকে 10 দিন পর ডিমগুলো সূর্যের আলোয় ধরে পরীক্ষা করতে হবে। ডিমের ব্রণ থাকলে একটা কালো দাগ ডিমের মাঝে দেখা যায়। 21 থেকে 23 দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা বের হয়ে আসবে। মুরগি 2 মাস পর্যন্ত বাচ্চার তত্ত্বাবধান করে, তারপর বাচ্চাগুলো স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। সাবধানতা: 1 বছর বয়সের কম মুরগি দ্বারা ডিম বসানো যাবে না। তাতে অনেক সময় 10 থেকে 15 দিন পর মুরগি তা দেওয়া বন্ধ করে দিতে পারে। 2. মুরগি যখন ডিমে তা দিতে চায় তখনই ডিম দিয়ে বসাতে হবে। পালক বদলানো অবস্থায় কোনো মুরগিকে ডিমে বসানো যাবে না। কীটনাশক ওষুধ যেমন গ্যামাক্সিন, সোডিয়াম ক্লোরাইড গুঁড়া স্প্রে মুরগির বাসা শোধন করতে হবে। ঘর পরিষ্কার রাখতে হবে। ডিম হতে বাচ্চা ফোটানোর সময় রাতে মুরগিকে ডিমে বসাতে হবে। রাতে ডিমে বসালে 21 দিন পর রাতেই বাচ্চা ফোটার সম্ভাবনা থাকে।